নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। আমরা গতকালকে কত পর্যন্ত শেষ করছিলাম? 287 পৃষ্ঠা 4 পর্যন্ত শেষ হয়েছে, 5 থেকে। অকুশলের উপনিশ্রয় অকুশল কর্মের বিপাক প্রতিহত করিবার জন্য দানশীল ভাবনা আদি কুশল কর্ম করা হয়। রাগের উপলক্ষে দানাদি কুশল কর্ম করা হয়। অকুশলের উপনিশ্রয়ে কুশল না, এখানে অকুশল কুশলের উপনিশ্রয়। অকুশল কুশলের উপনিশ্রয়, বুঝছেন কথাটা? এখানে অকুশল কর্মের বিপাক মানে যেগুলো তো বর্তমানে আমরা অকুশল কর্ম বিপাক মানে এটাকে প্রতিহত করিবার জন্য দানশীল ভাবনাদি কুশল কর্ম করা হয়। এখানে রাগের উপলক্ষে যেটা বলছে যে তৃষ্ণা, মানে ওইটা করতেছে যে আমরা ওইটা প্রতিহত করার জন্য এটাকে রাগ উপলক্ষে বলছিলেন বলতে। রাগ তৃষ্ণা, মানে এটা তো আমরা ওই যে এটাকে করার জন্য এটাও একটা তৃষ্ণা, মানে রাগ অর্থ তৃষ্ণা, মানে এগুলোর জন্য এটা প্রতিহত করার জন্য অকুশল কর্মগুলো প্রতিহত করার জন্য আমরা দানশীল ভাবনা আদি করতেছি। ঠিক আছে, তাইলে 6 নাম্বার। অকুশল অব্যকৃতের উপনিশ্রয় রাগ দ্বেষ এবং মোহ কায়িক সুখ দুঃখের উপনিশ্রয়। বুঝছেন? অকুশল অব্যকৃত উপনিশ্রয় মানে এটা অকুশল কর্ম তো বানতে অব্যকৃত মানে কোনো ওই মানে ওই ব্যাখ্যা করা যায় না। রাগ দ্বেষ মোহ কায়িক সুখ দুঃখ কে উপনিশ্রয় করে অব্যকৃত অকুশল কর্ম বলছে। বুঝেন নাই? একটু বুঝিয়ে দেন। উপরেরটা যেরকম এটাও সেম আর কি। উপরেরটা বুঝছেন তো ভালো করে না দীপেন বাবু? উপরেরটা বুঝছেন? 5 নাম্বার বুঝছেন? হ্যাঁ বান্দে। আমাদের আগের কোনো কিছু বোঝার এরকম কোনো কাজ ছিল, বাকি ছিল কথা? না বান্দে। বান্দে 6 নম্বরে যেটা আছে এখানে অকুশল অব্যকৃতের
উপনিশ্রয়। হুম অর্থাৎ আমরা যখন আমরা অকুশল কাজটা যখন করি, মানে সুখ দুঃখ যেটা অনুভব হয় সেটার উপর নির্ভর করে আমরা অকুশল করি, এরকম বোঝাচ্ছে এটা। আগে উপরেরটা বুঝলে এটা একই কথা তো। উপরেরটা দেখেন আবার, যেমন উপরেরটা আমার বলতে অনেক হচ্ছে অকুশল কর্ম করা হয়েছে, তারপরে এবং অকুশলের বিপাক জমা হয়েছে অনেক, আমি বুঝতে পারি, জানতে পারি। এটা পারার প্রেক্ষিতে কেউ আমাকে যখন হিতোপদেশ দিল বা কল্যাণ কথা বলল, বা নিজে থেকে অনেক সময় এরকম মাইন্ড চেঞ্জ হয় প্রাকৃতিক কারণে, পরিবেশগত কারণে, নানাভাবে হতে পারে। শুধু যে সন্ন্যাসীর উপদেশ বা সদ্গুরুগণের উপদেশে হয় এরকম পরিবর্তন তা না, এমনি নিজে থেকেও হয়। আমরা বাঁচার জন্যও অনেক কুশল অটোমেটিকভাবে অবলম্বন করি, অকুশল প্রত্যাহার করি। আমি অতীতে অনেক অকুশল করেছি, সেগুলোর জন্য আমার এখন নানা জাতীয় সমস্যা তৈরি হচ্ছে। ওই সমস্যাকে প্রতিহত করার জন্য বর্তমানে নানা কুশলের অবলম্বন। অনেক সমাজের মানুষ, বিত্তবান মানুষ দেখবেন অকুশল কর্ম করে সে অনেক ধন সম্পদ অর্জন করেছে, তারপরে তার অসম্মানও অনেক হয়েছে। সে আবার সেই সম্মানকে ঠিক করতে গিয়ে, ঠিক রাখতে গিয়ে সে কি করে, দানশীল চর্চা করে, যাতে আবার সমাজের মধ্যে তার একটা গুরুত্ব তৈরি হয়। এরকম করতে দেখা যায়। তাহলে এটা অকুশলকে হেতু করে, অকুশলকে উপনিশ্রয় করে এই দানশীল ভাবনা করেছে এটা। এরপরে ভারতে আরেকটা উদাহরণ আছে, ভাবনা আদি কুশল কর্ম করা হয় রাগের উপলক্ষে বা লোভকে উপলক্ষ করে। আমি এটা দান করলে আমার ওই প্রাপ্তি হবে, নাম, যশ,